নমস্কার। আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমরা প্রথমেই আমাদের যে মুসলমানদের যে সবচেয়ে যেটা বড় কথা, মানে আমাদের জীবনে যেটা সবচেয়ে আগে গ্রহণ করতে হয়, ঈমান। ঈমান কথার অর্থ হচ্ছে বিশ্বাস। আমরা মুসলমানের প্রতি বিশ্বাস নয়, বিশ্বাসটা হচ্ছে আমরা যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, মানুষ হয়ে মানুষের প্রতি বিশ্বাস। যদি আমরা ধরেই নিই যে আমাদের ভারতবর্ষে আমরা 20% কি 17% মুসলমান, আমরা সবাই মানুষেই জন্মগ্রহণ করেছিলাম, পরে জানলাম যে আমরা একটা বিশেষ সম্প্রদায়ের মুসলমান। তো মুসলমান কথার অর্থ হচ্ছে আলাদা। মানে আপনি তখনই মুসলমান হতে পারবেন যখন আপনি আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে পারবেন। আত্মসমর্পণকারী হচ্ছে মুসলমান। মানে হে আল্লাহ, হে ঈশ্বর, তুমি যা করবে তুমি, আমি নিমিত্ত মাত্র। আমাকে বলালে বলবো, করালে করব, তুমি না করালে আমি করতেও পারবো না, বলতেও পারবো না, চলতেও পারবো না, কিচ্ছু না, দেখতেও পারবো না। সব এই হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। কিন্তু তার আগে আমি যদি বলি যে আল্লাহকে তো আমি এখন দেখছি না, তাকে এখন পরে, আগে মানুষকে বিশ্বাস করব কী করে, মানুষের প্রতি মানুষের ঈমান আনবো কী করে। আমরা এত 17% কি 20% মুসলমান, কেউ কাউকে বিশ্বাস করি না। আমি ভাবি যে এই বোধহয় ও ঠকিয়ে দিল, বোধহয় ও ওজনে কম দিচ্ছে, ও বোধহয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মানে এই যে একটা অবিশ্বাসের বাতাবরণ, এটাকে কিছুতেই ভাঙতে পারছি না। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের কেন সমস্ত মানুষের অধঃপতনের কারণ। সেই হিন্দুই হোক, মুসলমানই হোক, এই যে বিশ্বাস কিংবা ঈমান, এটাকে আনতে গেলে যে কর্মটা তোমাকে করতে হবে, সেই কর্মটা আমরা করছি না। সেই কর্মটাই হচ্ছে আমাদের প্রথমেই কোরআনে কিংবা গীতায় কিংবা যে সব ধর্মগ্রন্থে লেখা আছে যে এই কর্ম করলে তবে তোমার মধ্যে বিশ্বাস জন্মাবে। এখন সেই বিশ্বাস জন্মানো তো আরও দূরের কথা, সে আরও মানে গভীরে সে আলোচনা করা একদম খুবই কঠিন, বোঝাও কঠিন, বোঝানোও কঠিন। বিশ্বাস হচ্ছে বিগত শ্বাস। মানে যখন আমি সালাত কিংবা যোগাসনে বসবো, তখন আমার যে এই ইড়া পিঙ্গলা, মানে এই নাসারন্ধ্র দিয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যখন সুষমা, মানে যখন মায়ের পেটে ছিলাম, যেদিকে আমাদের শ্বাস প্রশ্বাস চলতো, সেই দিকে যখন শ্বাস প্রশ্বাস চালিত করতে পারবো সাধনার দ্বারা, তখনই আমাদের প্রকৃত বিশ্বাস আসবে। তা না হলে ওই বিশ্বাস হচ্ছে কি, চলো মনে করো একটা শহরে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, সে কখন বাড়ি যাবি না, 8টা বেজে গেছে, আমার কাছে 2 লাখ টাকা আছে, আমি একলা যাবো নি, তোর সঙ্গে যাবো। তো আমি ভাবলাম ও তো আমার থেকে দুর্বল, ওই মাঝখানে যে খালদার আছে না, ওইখানে মেরে 2 টাকা ছাড়িয়ে নেবো, আমাকে বিরাট বিশ্বাস করে। কিন্তু যখন প্রকৃত ওই বিগত শ্বাসকে যখন কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে পারবে, তবেই তোমার বিশ্বাস আসবে, তবেই সেই ঈমান আনতে পারবে, ঈমানদার হবে। ওই জন্যে আগে ঈমানদার হও, তারপরে তুমি আত্মসমর্পণ করো আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, তারপরে তুমি মুসলমান। মুসলমান জন্মগত মুসলমান নয়, মুসলমান কথার অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।